বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর। ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা ইরানের ইসরায়েলি গোয়েন্দা তথ্যে মার্কিন মিডিয়ার দাবি। মাশহাদে লাখো মানুষের ঢলে দাফন হলেন খামেনি, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে ইরান, এমন দাবি করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাতে এই প্রতিবেদন এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিএনএন জানিয়েছে, ইরানের সম্ভাব্য হত্যা পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নজর রাখছে। তবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ তথ্যটি ছিল একটি নতুন ও সুনির্দিষ্ট ষড়যন্ত্র সংক্রান্ত। ওয়াল স্ট্রিট জার্নালও অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোয়েন্দা তথ্যে একটি নতুন ষড়যন্ত্রের বিবরণ রয়েছে। তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প আফ্রিকার পথে বিমানের সাংবাদিকদের বলেন, ইরান তাদের মার্কিন নেতাকে অর্থাৎ আমাকে টার্গেট করতে চায়, আমি প্রতিটি তালিকায় আছি। এই ঘোষণার প্রেক্ষাপটে তুরস্ক ত্যাগের সময় ট্রাম্পের পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করার বিষয়টি নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে। কাতারের উপহার দেওয়া নতুন বিমানটি আগেভাগে যুক্তরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে ট্রাম্প বিমান বদলান। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের অনুরোধেই নিরাপত্তা সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষত ইরানের সঙ্গে সংলগ্ন তুরস্ক থেকে যাত্রার সময় নতুন বিমানটি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নাও হতে পারে বলে আশঙ্কা ছিল। উল্লেখ্য, 2020 সালে তার প্রথম মেয়াদে ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। তখন থেকে ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে। এই ঘটনা এমন সময় সামনে এলো যখন উপসাগরে মার্কিন ইরান পাল্টাপাল্টি হামলায় নতুন করে পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। 5টি শহরে 6 দিনের শোক অনুষ্ঠান শেষে পবিত্র শহর মাশহাদে দাফন করা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। লাখো শোকার্ত মানুষের ঢলে ভেসে গেছে মাশহাদের রাস্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শিয়া মুসলিমদের পবিত্রতম স্থান ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছেন খামেনিকে। ইরাকের নাজাফ ও কারবালায় বিশাল শোকযাত্রার পর বৃহস্পতিবার সকালে একটি বিশেষ বিমানে তার কফিন মাশহাদে আনা হয়। বিকেলে ইরানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মাশহাদের কেন্দ্রীয় বুলেভার্ডে কালো পোশাকে হাজার হাজার শোকার্ত মানুষ হেঁটে যাচ্ছেন। অনেকের হাতে ছিল ইরানের পতাকা এবং প্রতিশোধের প্রতীক লাল ব্যানার। অনেক শোকার্ত মানুষ খামেনির ছবি ও ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যুর দাবি সংবলিত প্লেকার্ড বহন করছিলেন। রাস্তার উপারে ঝুলানো ব্যানারে লেখা ছিল, আমাদের অবশ্যই জেগে উঠতে হবে। 35 বছর বয়সী গৃহিণী হোদা এএফপিকে বলেন, নেতাকে হারানো বাবা মা হারানোর চেয়েও ভারী। ট্রাম্প ও নেতানিয়াহুর মৃত্যুই কেবল আমাদের ব্যথা কমাতে পারে। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবনে ইসরায়েলি হামলায় খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। একই হামলায় মারাত্মক আহত হন তার পুত্র ও উত্তরসূরি মোস্তফা, যিনি তখন থেকে প্রকাশ্যে আসেননি। তেহরান ও কোমের অনুষ্ঠানে তার অনুপস্থিতি এবং দাফনেও তার উপস্থিতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের বিপ্লবী গার্ড অভিযোগ করেছে, মার্কিন বাহিনী রাতের অন্ধকারে তেহরান থেকে মাশহাদের রেল লাইনের 2টি সেতুতে বোমা হামলা করে জানাজা অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করেছে। পাল্টা ব্যবস্থায় ইরানও কুয়েত, বাহরাইন ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। 3 সপ্তাহ আগে স্বাক্ষরিত মার্কিন ইরান সমঝোতা স্মারক এখন হুমকির মুখে। চুক্তিতে সব রণাঙ্গনে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার কথা ছিল এবং পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত চুক্তির জন্য 2 মাস সময় নির্ধারণ করা হয়েছিল। বুধবার ট্রাম্প বলেছেন, সমঝোতা স্মারক এখন শেষ হয়ে গেছে এবং মার্কিন হামলা আরো অনেক বেশি খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে মধ্যস্থতাকারী কাতারে জানিয়েছে, দোহায় পরোক্ষ আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে এবং খামেনির শেষকৃত অনুষ্ঠানের পর পরবর্তী বৈঠক হবে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহের ছবি ভারতে প্রেমিকাকে
পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ভারতীয় সফটওয়্যার প্রকৌশলী। ঘটনার প্রায় 9 মাস পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেলেভু পুলিশ জানিয়েছে 30 বছর বয়সী অবিনাশ নার্নে গত বছরের 27 অক্টোবর তার স্ত্রী 27 বছর বয়সী রাজিতা সাব্বিনেনিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ঘটনাস্থল সাজিয়ে রাখেন। ওই দিন নার্নে পুলিশকে ফোন করে জানান তার স্ত্রী বাথরুমে আটকে বের হচ্ছেন না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে পড়ে থাকা রাজিতাকে মৃত অবস্থায় পায়। কিং কাউন্টি মেডিকেল পরীক্ষকের দপ্তর পরদিনই মৃত্যুটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করে জানান শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। তদন্তে জানা যায় নার্নে বহু বছর ধরে ভারতের এক নারীর সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন। চলতি বছরের 5 জুন তিনি পারিবারিকভাবে রাজিতাকে বিয়ে করেন এবং সেই বিয়েতে প্রেমিকাও উপস্থিত ছিলেন। হত্যার দিন নার্নে তার প্রেমিকাকে অন্তত 4 বার ফোন করেন এবং স্ত্রীর মরদেহের ছবি তুলে পাঠিয়ে দেন। তদন্তকারীরা রাজিতার ফোনে পাঠানো বার্তাও খুঁজে পেয়েছেন, যেখানে তিনি বারবার অভিযোগ করেছিলেন স্বামীর বানানো পানীয় তেতো লাগছে। মৃত্যুর দিন তিনি মেসেজ করেছিলেন যে স্মুদিটি ওষুধের মতো এবং কাশির সিরাপের মতো স্বাদ লাগছে। গত 5 জুলাই নার্নের বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তিনি বর্তমানে $50 লাখ জামানতে কারাগারে আটক রয়েছেন। এটিভি USA নিউজ ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। দেশের 5টি নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে চলমান দুর্যোগ ও বন্যায় দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদি আমিন। শুক্রবার রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহদি আমিন এসব তথ্য জানান। বলেন, দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, বন্যা দুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে 2,15,00,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের কাছে 2,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের 5টি নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে আরও কয়েকটি নদীর পানি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকাল 9টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার 95 সেন্টিমিটার উপরে এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সকালের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, সকাল 9টার তথ্য অনুযায়ী তিস্তা নদী ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারা নদী শেরপুর, ধুরমা নদী কানাইহাট, ছাতক ও সুনামগঞ্জ স্টেশনে, সোমেশ্বরী নদী কলমাকান্দা, ছোট ফেনী নদী কোম্পানিগঞ্জ স্টেশনে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়েন্টে বিপদসীমার 47 সেন্টিমিটার উপরে এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারখালী পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। মনু নদীর পানি মৌলভীবাজারের মনু রেল ব্রিজ পয়েন্টে বিপদসীমার 35 সেন্টিমিটার উপরে, মৌলভীবাজার পয়েন্টে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। খোয়াই নদীর পানি হবিগঞ্জের বল্লা পয়েন্টে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এটিভি USA নিউজ ডেস্ক। বরিশালের আগৈলঝাড়ায় আসামি মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। আগৈলঝাড়া থানার SI ওমর ফারুক বাদী হয়ে 43 জনের নাম উল্লেখ করে আরও
200 থেকে 300 জন অজ্ঞাত আসামি করে ওই মামলা হয়। মামলার পর পুলিশ এখন পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে 8 জুলাই আগৈলঝাড়া ফিলিং স্টেশনের সামনে একটি চুরি মামলার আসামি রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হলে তিনি শারীরিক অসুস্থতা প্রকাশ করেন। পুলিশ জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আসামের পরিবার গুজব ছড়ায় রিয়াজ মারা গেছে। এই গুজবের জেরে এলাকার আনুমানিক 200 থেকে 300 জন উত্তেজিত নারী পুরুষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পাশাপাশি ডিউটি অফিসারের কক্ষে ঢুকে কর্তব্যরত এএসআই মোহাম্মদ আব্দুল হালিমকে এলোপাতাড়ি মারধর ও টানা হেঁচড়া করে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সেমিফাইনালের টিকিট পেতে স্পেনের ইস্পাত কঠিন রক্ষণ ভাঙার কঠিন মিশনে বেলজিয়াম। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। চলমান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় এই ম্যাচ বেলজিয়ামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্প্যানিশদের ইস্পাত কঠিন রক্ষণ ভাঙা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা স্পেনের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বেলজিয়াম গোল্ডেন জেনারেশন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আর এই জয়ের মধ্য দিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপে টানা 6 ম্যাচে কোনো গোল না খাওয়ার অনন্য রেকর্ড গড়ল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 2010 সালে সেই বিশ্বকাপ জয়ী টিকি টাকা ফুটবলের স্মৃতি ফিরিয়ে এনে রক্ষণ আর বল নিয়ন্ত্রণের অবিশ্বাস্য এক মেলবন্ধন দেখিয়েছে স্প্যানিশরা। চলতি আসরে 5 ম্যাচে প্রতিপক্ষকে নিজেদের পোস্টে মাত্র 6টি শট নেওয়ার সুযোগ দিয়েছে তারা। আক্রমণ ভাগে কিশোর বিষয় লামিন ইয়ামাল চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও স্পেনের হয়ে 4 গোল করে দুর্দান্ত ফর্মে আছেন মিকেল ওয়ারজাবাল। বার্সেলোনা মিডফিল্ডার দানি অলমো জানান, পুরো দল এক হয়ে ডিফেন্স করায় গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করা কঠিন। অন্যদিকে ইউরি তিলেমান্সের অধিনায়কত্বে বেলজিয়ামের নকআউট পর্বের যাত্রাটা ছিল রোলার কোস্টারের মতো। প্রথমে সেনেগালের বিপক্ষে 3-2 গোলের নাটকীয় জয় এবং পরে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা। বেলজিয়ামের তথাকথিত গোল্ডেন জেনারেশন এর তারকা কেভিন ডি ব্রুইনা এবং রোমেলু লুকাকু আজ শুরুর একাদশে ফিরতে পারেন। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে 3 গোল করা লুকাকু আজ জালের দেখা পেলে ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনার 8 বিশ্বকাপ গোলের রেকর্ড। এছাড়াও জেমি ডোকু এবং লিয়ান্ড্রো ট্রেসার্ডের মতো তারকাদের নিয়ে গড়া বেলজিয়াম আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্স ভাঙতে সক্ষম। শেষ 4 বিশ্বকাপে এটি বেলজিয়ামের 3য় কোয়ার্টার ফাইনাল হলেও তারা কখনো ফাইনালে উঠতে পারেনি। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ফ্রান্স হারানোর পর সেন্ট্রাল লন্ডন ফুটবল সমর্থকদের সঙ্গে ব্রিটিশ পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। লন্ডন পুলিশ জানায়, এই সহিংস বিশৃঙ্খলার ঘটনায় তাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় হাইড পার্কের কাছে এজওয়্যার রোডে কয়েক ডজন মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ পুলিশের দিকে বোতলসহ বিভিন্ন বস্তু ছুঁড়ে মারছেন। পুলিশ জানায়, একদল মানুষ ওই সড়কের যান চলাচল বন্ধ করে দিলে এই গোলযোগের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরবর্তীতে ওই দলটি বোতল নিক্ষেপ এবং আতশবাজি ফোটানোর মাধ্যমে ঘটনাটি আরও চরম আকার ধারণ করে। মাথায় আঘাত পাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে একটি কাচের বোতলের আঘাতে তিনি আহত হয়েছেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। জন্মদিনে কেক কাটা বা জমকালো অনুষ্ঠানের বদলে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন অভিনেত্রী ও কন্টেন্ট নির্মাতা রুকাইয়া জাহান চমক। 30তম জন্মদিনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে 300টি ম্যানগ্রোভ গাছ রোপণ করে দিনটি স্মরণীয় করে রাখলেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
8 জুলাই নিজের জন্মদিনে সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় এই পরিবেশ বান্ধব উদ্যোগ সম্পন্ন করেন চমক। জঙ্গল আর বৃষ্টিস্নাত পরিবেশে গাছ লাগানোর মধ্য দিয়েই শুরু হয় তার জন্মদিনের আয়োজন। চমক বলেন, আমরা সবাই প্রকৃতির অংশ। একটা সময় পর শহরের ইট পাথর আর ভালো লাগে না। মানুষ যত প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে। সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ, যা বুক পেতে সব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। কিন্তু নানা কারণে এই বনের আয়তন ছোট হয়ে আসছে। বন্য প্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরও বলেন, আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন বা ফলো করেন, তাদের কাছে এই বার্তা পৌঁছানো আমার লক্ষ্য ছিল। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। অ্যানিমেশন প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় ডিজনির মোয়ানা এবার রূপালী পর্দায় হাজির হচ্ছে জীবন্ত রূপে। অ্যানিমেশনের গণ্ডি পেরিয়ে আজ 10 জুলাই বিশ্বজুড়ে একযোগে মুক্তি পেয়েছে লাইভ অ্যাকশন চলচ্চিত্র মোয়ানা। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2016 সালে ডিজনির মিউজিক্যাল অ্যাডভেঞ্চার মোয়ানা মুক্তি পেয়ে বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছিল। এরপর 2024 সালে এর সিকুয়েল বক্স অফিসে আয় করে $1 বিলিয়ন বেশি। সেই সাহস, স্বপ্ন আর আত্মপরিচয় খোঁজার গল্পই এবার পর্দায় জীবন্ত করে তুলেছেন পরিচালক টমাস কাইল। ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই লাইভ অ্যাকশন সংস্করণে বাস্তব অভিনয়ের পাশাপাশি থাকছে অত্যাধুনিক ভিজুয়াল ইফেক্টস ও অ্যানিমেশনের দুর্দান্ত কোলাজ। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো শক্তিশালী অর্ধদেবতা মাউই চরিত্রে হলিউডের মেগাস্টার দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের প্রত্যাবর্তন। 2016 সালের অ্যানিমেটেড সংস্করণে এই চরিত্রে কণ্ঠ দিলেও এবারই প্রথম ক্যামেরার সামনে মাউই সেজে হাজির হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন জানান, পর্দায় তাদের পলিনেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাস্তবভাবে তুলে ধরতে পারাটা তার জন্য অত্যন্ত আবেগের এবং এই চরিত্রে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। অন্যদিকে মূল মোয়ানা চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে 32,000-এরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিংয়ের মাধ্যমে নির্বাচিত হয়েছে নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী প্রথম অডিশনেই নির্মাতাদের মুগ্ধ করেন। ক্যাথরিন জানান, মোয়ানা তার শৈশবের নায়িকা হওয়ায় এই চরিত্রের সাহস ও কৌতূহলকে নিজের মধ্যে ধারণ করায় তার জন্য সহজ ছিল। সিনেমার মূল কাহিনীতে দেখা যাবে নিজের দ্বীপ ও জনগণকে এক প্রাচীন অভিশাপ থেকে রক্ষা করতে বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয় সাহস কিশোরী মোয়ানা, আর তার এই অভিযানে সঙ্গী হয় অহংকারী অর্ধদেবতা মাউই। নানা রোমাঞ্চকর বাধা অতিক্রম করে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার এই চিরচেনা গল্পটি বড় পর্দায় বাস্তব রূপে দেখতে মুখিয়ে আছেন ঢাকার সিনেমা প্রেমীরাও। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর। ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনা ইরানের ইসরায়েলি গোয়েন্দা তথ্যে মার্কিন মিডিয়ার দাবি। মাশহাদে লাখো মানুষের ঢলে দাফন হলেন খামেনি, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন। এটিভি ইউএসএ এর সাথে থাকুন, সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ বিশ্বজুড়ে বাঙালিয়ানা।